এই মন্দিরের সাথে নাকি রামায়ণের শ্রীরাম এবং মা কালীর একনিষ্ঠ ভক্ত রঘু ডাকাতের নাম জড়িয়ে আছে। নমস্কার, আমি টিকু। আজকের ভিডিও শুরু হচ্ছে এই সুন্দর গ্রামের রাস্তা থেকে। আজ আমি যাচ্ছি অট্টহার সতীপীঠ। এই অট্টহার সতীপীঠ বর্ধমান জেলার নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পীঠ। কথিত আছে সত্য যুগে দক্ষ যজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন এবং সতীর দেহ নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করেন। ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন। এই খণ্ডিত অংশগুলো যেখানে যেখানে পড়েছে সেখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছে। এই অট্টহাসে দেবীর ঠোঁট পড়েছে। এই অট্টহাস সতীপীঠে ভক্তদের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এখানে যথেষ্ট ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা আসে এই মন্দির দর্শন করতে। আর এইখানে ভক্তদের জন্য প্রসাদ তৈরি হচ্ছে। আর এই হলো মায়ের বিগ্রহ। ভিতরে গিয়েই একটি বৃহৎ পুকুর চোখে পড়বে, কিন্তু এই পুকুরটি আর 5টি সাধারণ পুকুরের মতো না। এই পুকুরের সাথে রামায়ণের অকাল বোধনের ইতিহাস জড়িয়ে আছে। কথিত আছে হনুমান নীলপদ্ম এই পুকুর থেকেই নিয়ে গিয়েছিলেন এবং রঘু ডাকাতও ডাকাতি করতে যাওয়ার আগে এখানে মায়ের পুজো দিয়ে যেতেন। আর এখন যেটি দেখছেন এটি হলো পঞ্চমুণ্ডির আসন। আর এই যে দূরে গাছে একজাক বাদুড় ঘুমাচ্ছে। এবার বলি কিভাবে আসবেন। যে যেখান থেকেই আসুন, কাটোয়াতে নেমে বাসে করে নিরোল বাস স্ট্যান্ড অথবা নিরোল স্টেশন থেকে সোজা এই অট্টহাস আসার টোটো পেয়ে যাবেন।